খেতে চাইলে কড়া ডিমের চাটনি রেসিপি খুব সহজ, যাতে নেই কোনো খাটনি। চাটনি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু ডিম পোড়ার চাটনি কি আপনারা খেয়েছেন? এরকম বানিয়ে খাবেন, ডিম পোড়া চাটনি খেতে খুব সুন্দর লাগবে। ডিম পুড়িয়ে চাটনি করে আপনাদের দেখি। ডিমটা আপনারা কেমন করে পোড়াবেন আপনারা দেখতে থাকুন। এখানে একটা ডিম আছে, এখানে একটা টমেটো আছে, এখানে একটা আলু আছে। এই আলু, টমেটো এবং ডিম পুড়িয়ে নেব। কিভাবে পুড়িয়ে নেব আপনারা দেখুন। খানিকটা গোবর লেপে নেব, হালকা করে গোবর লেপে নেব। এর গায়েও গোবর লেপে নিচ্ছি। এই নিয়েছি, এখানে ডিম আছে, এখানে টমেটো আছে, এর গায়ে গোবর মাখিয়ে নিয়ে এবারে কাগজ জড়াবো, জড়িয়ে তারপরে পোড়াবো। দেখুন, আপনারা দেখতে থাকুন। চলুন যাই কি করি। আমি কাগজটা জড়িয়ে নেব। কারণ উনুনে দিলে গোবরটা বাড়ি লেগে হয়ে যেতে পারে। আপনারা পারলে গ্যাসেও পোড়াতে পারেন, যদি তারের জাল থাকে জাল দিয়ে গ্যাসেও পোড়াতে পারেন, অসুবিধা নেই। দেখুন, আমি এই তালগুলো এবারে এই আগুনে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এবারে আগুনে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এবার সিদ্ধ। আপনারাও এইভাবে শিক দিয়ে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে দিলে তবে তো ভালোভাবে সিদ্ধ হবে। কেমন দেব ধনিয়া পাতা আর টক ঢেঁড়স। দেখুন, আমি টক ঢেঁড়সটা কেটে নিচ্ছি। এই শীতে সকাল সকাল করতে না চাইলে উঠবোস, খেতে হবে টক ঢেঁড়স। কি মজা, কি মজা হয়ে গেল টক ঢেঁড়স কাটা। এবার আমি তুলে নেব। দেখুন, তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছি। ওই শিক দিয়েছি, আলুটা এবার পোড়াতে দিচ্ছি। দেখুন, এই আমার ডিম পোড়া, টমেটো পোড়া হয়ে গেছে। এই ডিম পুড়ে গেছে। দেখুন, ডিমটা পুরো পুড়ে গেছে। দেখুন, আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ছাড়িয়ে নিয়ে তারপর চাটনি করব। পোড়া আলুটা এই ঘষা মেশিনে ঘষে বেশ সুন্দর হবে। এইগুলো সব ডিম, টমেটো, আলু সব পোড়ানো হয়ে গেছে। হয়ে আমি ছোট মেশিনে ব্লেন্ডারে থেকে ঘষা মেশিনে চলে এলাম। উনুনের কাছে ডিম পোড়া তেল দেবো, কারণ আমি অল্প তেল দিচ্ছি। 100 তেল দিয়েছি, আপনারা পারলে সর্ষে তেল দিয়ে বানাবেন। এবার এতে দেবো কয়েকটা কারি পাতা, একটুখানি কালো জিরে, একটুখানি কুচে রাখা পেঁয়াজ, খানিকটা নেড়ে চেড়ে নেব। খানিকটা কুচে রাখা টমেটো, এতেও খানিকটা কাঁচা লঙ্কা কোচা আছে, নিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেব। ভেজে একটু লাল লাল করে নেব। খানিকটা হলুদের গুঁড়ো, খানিকটা জিরে আর আদা বাটা, অল্প পরিমাণ জল দেব। এরকম ভাবে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষলে তবে ডিম পোড়ার চাটনিটা সুস্বাদু হবে। লবণ দিয়ে দিচ্ছি। এখানে সেই পোড়া আলুটা ঘষা মেশিনে ব্রেড করা আছে, পোড়া টমেটো ব্রেড করে নিয়েছি। এই ডিমটা এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবারে এখানে আছে খানিকটা ধনিয়া পাতা এবং টক ঢেঁড়স, যা দিয়ে চাটনিটা বানাচ্ছি। টক ঢেঁড়স শিলনোড়ায় আমি বেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা বাটা আছে, এতে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে থাকবো। এটা চাটনি, আমি অল্প পরিমাণে এতে চিনি দিচ্ছি। অনেকে এইসব ডিমের এতে রসুন দেয়, আমি কিন্তু রসুন দিই না। ডিমের সঙ্গে রসুন চলে না।
জোর করে আমরা দিই, কারণ ডিম হচ্ছে উত্তেজক খাদ্য, রসুনটাও উত্তেজক খাদ্য। কাঁচা খেলে ওর উপকার অনেক, কিন্তু ডিমের সঙ্গে রসুন চলে না, মাংসর সঙ্গে চলে। মাংসর থেকে ডিমের উত্তেজক বেশি, ডিমের প্রোটিনটা রসুনে নষ্ট করে দেয়, তাই আমি রসুন দিলাম না। আপনারা পারলে দিয়ে খেতে পারেন, সেটা আমার বলার কিছু নেই, কিন্তু এতে হালকা চিনি দিলাম, বেশি চিনি দিলাম, যেহেতু চিনিতে সালফার আছে আমি কম চিনি দিলাম। খানিকটা সাদা সর্ষে এবং কালো সর্ষে বাটা, এটা যেহেতু সর্ষেটা লাস্টের দিকে দেব, তবে খেতে খুব সুন্দর লাগবে। এবার খানিকটা নেড়ে চেড়ে নেব। চাটনি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু ডিম পোড়া চাটনি কি আপনারা খেয়েছেন? এরকম বানিয়ে খাবেন, ডিম পোড়া চাটনি খেতে খুব সুন্দর লাগবে। এবারে ডিম পোড়া চাটনিটা খেয়ে দেখবো কেমন লেগেছে। খুব সুন্দর লেগেছে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটা পুরো দেখবেন, তবে বানিয়ে খেতে পারবেন। ধন্যবাদ।